হ্যাঁ হ্যাঁ, আরে বিগ ফ্যান ভাই। তোমার খেলার ফ্যান না আমি বয়েজের। ভাই হ্যাঁ এখন গাও কি অবস্থা ভাই? আব্বাকে আব্বাকে আব্বা কিডা ও ও ভাই আমার ডাউন করে ভাই আব্বা কোন রিভাইভ দিব আব্বা না করে রিভাইভ দিই না এই যে আমাদের নূপ লজ্জা নাই রে ভাই। না নূপ এখনো জাতি চিনে না, ওরা চিনে না। এই দেখ বাট গাইস না একটা মজার ব্যাপার হচ্ছে আমরা চিড়িয়াখানায় গেছিলাম, স্বামী আসছিল দেখা করতে, এর জন্য ঘুরতে যাবে, তো যার কারণে চিড়িয়াখানায় চলে আসলাম। এন্ড এখানে মজার ব্যাপার দেখছি আমরা চিড়িয়াখানার ভিতরে একজন বাবা হয়তো বা তার ছেলেদের ফ্রি ফায়ার খেলা শিখাচ্ছে, দেখো বন্ধু চালাতে শুয়ে শুয়ে। তো গাইস এটা চিড়িয়াখানার ভিতরের একটা অংশ যেখানে ওরা অ্যাকোয়ারিয়ামের মতো করে রাখছে, ঠিক আছে? অ্যাকোয়ারিয়াম বলতে একটা ম্যাজিক ঘর, মানে জাদুঘর যেটা বলে। সেখানে 10 টাকা দিয়ে ঢুকতে হয়। এখন ঢুকার সাথে সাথে এখানে বলা ছিল যে ক্যামেরা ইউজ করা যাবে না, বাট আমি দেখছি সবাই ভিডিও রেকর্ডিং করছে, যার কারণে আমি নিজেও করতেছিলাম। এন্ড এখানে অনেক 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 সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক বাদর ছিল, অনেক এলিগেটরের চামড়া ছিল, জলস্থির চামড়া ছিল, অনেক পোকাজির সাপের মরাদেহ এখানে আর কি ওরা রক্ষণাবেক্ষণ করে রাখছিল। বাট আমার কাছে গেছে এখানে একটু জিনিসটা যেটা খারাপ লাগছে যে এখানে হয়তো আর একটু সচেতন হওয়াটা দরকার ছিল, কারণ প্যান্ডেমিক সময়ের ভিতরে কেউ কারোর সিচুয়েশন মানে নাই, ঠিক আছে? মানে আর এখানে মজার কথা হচ্ছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিই ভিডিওটার কারণ কি। কারণ আমরা এখানে যেদিন যাচ্ছিলাম ওদিনকে নুব আসছিল, টিভি নুব, অ্যান্ড জানো সামি রেডি খেলে, ও আসছিল, অ্যান্ড ওরা প্ল্যান করছে যে চিড়িয়াখানা ঘুরতে যাবে। আমার বাসা থেকে চিড়িয়াখানা বেশি দূর না, যার কারণে আমাকে ফোন দিয়েছিল, অ্যান্ড আমি ওদের সাথে গেছিলাম। ব্লগ ভিডিও ওরা একটা বানিয়েছে, তো আমি ভাবলাম কি লেগে না আমি তোমার সাথে আমার ফ্রেন্ডদের সাথে একটা ব্লগ ভিডিও বানাই, একটু মজা করি। তো আমি এই ভিডিওটা বানাইছি, ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, বাট তোমরা এনজয় করতে থাকো। কারণ এখানে আমি দেখো চিড়িয়াখানা, মানে চিড়িয়াখানা ব্যাপারটা না, বাট আমরা এখানে ফ্যান মিটা হয়েছে, আমাদের সবার সাথে দেখা হয়েছে, এটা অনেক বড় কথা ছিল, যার কারণে কিন্তু আমরা সবাই গেছিলাম। আর বাবের সাথে সাথে ইয়েও করছিলাম। আর সবচেয়ে দুঃখের ব্যাপার ছিল যে শ্রমিক আর রবি অনেক লেটে আসছে, ওরা দ্বারা বলা ছিল সকালে 10টার ভিতরে বেরো যাবো, বাট ওরা ফোন ধরে নাই। দেন আমি চিড়িয়াখানা ঢুকে ভিতরে আমরা সবাই চলে যাওয়ার পরে ওরা 1 ঘন্টা পরে ওরা জয়েন করছে, যার কারণে আমি প্রথম দিকে শ্যুটগুলো নিতে পারিনি, সো এর জন্য আমি সরি। বাট ভিডিওটা কিন্তু অনেক কেমন হইতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে দিবা। আর দেখতে পাচ্ছ যে এখানে এক একটা প্রাণীর মরদেহ ছিল, ঠিক আছে? যেগুলো তোমার কীভাবে জানি ওরা মানে যারা সায়েন্সের আছে তারা বলতে পারো কীভাবে ওরা রেখে দিছে। অ্যান্ড যেসব বাঘগুলো চিড়িয়াখানায় মারা গেছে বা কোনো জায়গা থেকে ডেড বডিগুলো কালেক্ট করছে, ওদেরকে এখানে রাখা হয়েছে। অ্যান্ড এখানে শুধু কিন্তু বাঘ বা ভাল্লুক এসব না, এখানে তোমার দেখো অনেক হরিণের মাথা এগুলো আছে। এছাড়া এখানে ছিল অনেক প্রজাতির সাপের ডিম, অ্যান্ড আরও ছিল তোমার জলস্থির চামড়া, এরকম টাইপের, যেগুলো আর কি মানে সচরাচর কেউ দেখা যায় না। যেমন এখানে দেখতে পাচ্ছ যে এখানে পিরানা টিরানা অনেক ধরনের মাছের কালেকশন ছিল, ডিমের কালেকশন ছিল, সাপের কালেকশন ছিল। আর এটা ছিল সেই মাথাটা, যে মাথা চিড়িয়াখানার একটি স্টোরি ছিল যে এখানে কোনো এক সময় কি বলে যে একটা বাচ্চাকে হয়তো বা মেরে ফেলছিল, যার কারণে ওই বাঘটাকে, মানে ওই বাচ্চাটার ছুটিতে বাঘটাকে মেরে ফেলছিল, ওই বাঘের মাথাটা এখানে আছে, এটা একটা স্টোরি। আর এখানে অনেক মানে সুন্দর একটা প্লেস ছিল, ভিডিও হেল্প করছে আমার ফ্রেন্ডস, এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু তিমি মাছের কঙ্কাল ছিল, বাট এইটা পুরাপুরি কঙ্কালটা ছিল না, বাট তিমি মাছ এত ছোট না, কারণ আরো বড় হয়। আর এখানে পুরোপুরি কঙ্কালটা ছিল না, বাট এটা আমার কাছে মনে হয় যে 10 টাকা নিচে ভিতরে, বাট এটা আরেকটু ভালো করা দরকার ছিল, কারণ 10 টাকা কিন্তু হয়তো বা তোমাদের কাছে কম মনে হচ্ছে, বাট এটা কম না, কারণ এখানে অনেক 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 মানুষ ডেলি আসা যাওয়া করে, কল্পনার বাইরে। তোমার এখানে প্রায় ডেলি তাদের অনেক ভালো একটা ইনকাম আছে, তো এরা আরেকটু এখানে সেফটি দেওয়া দরকার ছিল, কারণ প্যান্ডেমিক সময় ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ যে ভিডিওর ভিতরে যে তারা কত লেভেলের ক্লোজ ছিল। অ্যান্ড আমি এখানে আমি খুব আপসেট, কারণ এখানে সেই লেভেলের প্রাণীগুলো আর আগের মতো ছিল না, হয়তো বা তাদের পর্যবেক্ষণ করাটা হচ্ছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা হাতির খাঁচা আছে এই জায়গায়। তোমাকে যদি বলা হয় এটা হাতে কেনার জন্য, তুমি কত দিতে রাজি আছো? হ্যাঁ, আমি 1 টাকা দিতে রাজি না, কারণ আমার হাতি প্রয়োজন নাই। যদি আপনার লাগে তাহলে কিনে নিতে পারেন। না হাতি কিনবো কিনতে, তোর মতো বন্ধু থাকলে হাতি কিনা লাগে? কাট। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর আমরা এখান থেকে সবাই হাইড্রেট একটু রেস্ট নিচ্ছিলাম এখানে বসে। অ্যান্ড এখানে বসার পরে কিন্তু আমরা চলে আসছি। অ্যান্ড এখানে আমাদের আজকে দিনটা অনেক মজার কাটছে। অ্যান্ড ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অ্যান্ড এখানে আমরা সারাদিন অনেক এনজয় করছি। অ্যান্ড আমাদের সাথে স্বামী, অভি, শ্রমিক, অ্যান্ড নুব, অ্যান্ড স্বামীর ফ্রেন্ডরা ছিল, যাদের সাথে আমি আগেও পরিচিত, কারণ আমি আগেও আমার বাসায় আসছিল, অ্যান্ড অনেক মজা হয়েছে। সো সারা দিনটা মিলে অসম কাটছে। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে দিবা। লাভ ইউ অল, বাই বাই।